সকাল সকাল পৌঁছে গেলাম আরবান ইলেকট্রিক হুইলসে, কারণ একটা গাড়ি নেবো। গাড়ি নেওয়ার জন্য আমি, সুরিয়া আর রাজ তিনজন মিলে চলে আসলাম শোরুমে। বেশি গাড়ি পছন্দ শুরু করে দিলাম, তবে শোরুমে এত গাড়ি স্টক রয়েছে যে কোন গাড়িটা নেবো সেটা ঠিক করতে পারছিলাম না। রাজ আর সুরিয়া দুজন দুটো আলাদা আলাদা গাড়ি পছন্দ করেছিল, আমি একটা গাড়ি পছন্দ করেছিলাম, তাই আমরা কনফিউজ ছিলাম যে কোন গাড়িটা নেবো। তারপর এলো সুরিয়ার বাবা। সুরিয়ার বাবা এসে গাড়িটা পছন্দ করলো। এই গাড়িটা আমাদের পছন্দ হয়েছে সবার। এই গাড়িটার প্রাইস আছে 72,000-এর কাছাকাছি। তারপরে আমাদের অনেকটা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছিল, তবে আমাদের কালার নিয়েছিলাম আমরা ব্ল্যাক এর। তারপর আমরা এই গাড়িটা পছন্দ করলাম। এই গাড়িটা সার্ভিসিং করতে নিয়ে চলে গেল। গাড়িটা 1 ঘন্টা লাগলো সার্ভিসিং করতে। তারপর ওখানে একজন সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হলো, তাই ওর সাথে হ্যান্ডশেক করলাম এবং কথা বললাম। তারপরে আমরা গাড়িটার কাছে চলে গেলাম, কারণ গাড়িটা রেডি হচ্ছে। এটা কিন্তু ইলেকট্রিক স্কুটি, তাই এটাতে তেলের কোনো ঝামেলা থাকবে না। এই গাড়িটা কিন্তু আমার নয়, এটা হলো সুরিয়ার। তাই সুরিয়ারা কিন্তু খুব আগ্রহ সহকারে গাড়িটাকে দেখছিল, আর ওর জীবনে এটা প্রথম গাড়ি, খুব এক্সাইটেড ছিল ওরা। তারপর গাড়িটা রেডি হয়ে গেল। গাড়িটা রেডি হয়ে যাওয়ার পর আমি একবার টেস্ট ড্রাইভ করে দেখলাম গাড়িটা ঠিকঠাক চলছে কিনা। দেখলাম খুব ভালো চলছে। তারপর সুরিয়া একবার চালিয়ে দেখলো। গাড়িটা কিন্তু অনেক স্মুথ আর অনেক স্পিড রয়েছে। এই গাড়িটা চালানোর জন্য লাইসেন্স, ব্লু বুক বা হেলমেটের প্রয়োজন পড়ে না, তবে এই গাড়ি চালানোর টাইমে হেলমেট পরাটা খুব জরুরি। তারপরে দেখা হয়ে গেল অভিদার সাথে। অভিদার সাথে অনেকদিন পর দেখা হলো। গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর গাড়িটা ডেলিভারি করে দিল। তারপরে সুরিয়া গাড়িটা বার করলো। আর তোমরা এই শোরুম থেকে গাড়ি নিতে পারবে, ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া রয়েছে, কল করে তোমরা এখানে চলে আসতে পারো। আমরা তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।